চলে যায় মুসলমান আমার ভাইরা একটা একটা করে। এবার মহিলা জনগণকে বলে ফেললো জুরাইজের নাম দিয়া। সবাই বলল চলো তাম্বু গেড়েছে, ওই তাম্বুটা ফেলে দেব। যেমনই বাবা জনগণ এসে হাজির, আপনার জুরাইজ বলল ও আমার ভাইরাও, কাউকে চাচা বলে সম্বোধন করে, কাউকে আপনার ভাই বলে সম্বোধন করে, আর বলল আমার তাম্বুটা উড়াচ্ছ কেন? বলো আমি যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর এখানে নৈকট্য হাসিল করার জন্য ইবাদত করি। এ আমার ভাইরা শুনে রাখো, আমার ঘরটা ভেঙে দেবে না, তাহলে আল্লাহর ইবাদত করতে বড় কষ্টই পড়ে যাব। জনগণ বলল না ভেঙে দেব। বলে তুমি ব্যভিচার করেছো। ওই জোরাই সেই দিন বলেছিল আল্লাহি খোদার কসম করে বলি গো, না 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 না, আমি ব্যভিচার করি না, আমি আল্লাহর কসম করে বলতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কসম কাটাতে আপনার সবাই না মানলে কিছু মানুষ আপনার মানতে চাইলো, বলে নাও তো হতে পারে, তবে মহিলাটা নিজে যদি স্বীকার করে আর কি কিছু করার আছে নাকি? জনগণ বলল বলে মহিলা ওই রমণী যে নিজে স্বীকার করেছে, এটা কিভাবে লুকাবে, কেমন করে লুকাবে, তাই নাকি? বলে তবে জুরাইজ বুঝে গেল এটা অন্য কিছু নয়, এটা আমার মায়ের বদদুয়া, আমারে বদদুয়া দিয়েছে। তাই জনগণকে বলল শুনে রাখুন একটা, ওই মহিলাটাকে আমার সামনে এখন আনবেন না। বলে গর্ভে সন্তান আছে? বলে হ্যাঁ। বলে যান আপনাদেরকে একটা কথা বলি। বলে কি? ওই মহিলাটা যেই দিন গো দুনিয়ার বুকে সন্তান জন্ম দেবে সেই দিন আমার কাছে নিয়ে আসবেন, না হলে 2 দিন পরে আনবেন। ওই বাচ্চা বলবে তার পিতাটাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আবুলা আপনারা কোনো কথা শিখে নয়, 3 দিনকার বাচ্চা নিয়ে আসতে বললেন, ওই ছেলেটা সাক্ষ্য দিবে তার বাবাকে, আমি তার বাবা নাকি অন্য কেউ? মানুষ বলছে বলে পাগলের মতো কথা বলে। বলে কেন গো? বলে 3 দিনকার বাচ্চা কি কথা বলে? জুরাইজ বলেছিলেন, বলে শুনুন, ইউসুফ নবী জুলাইকার সঙ্গে যখন গন্ডগোল হয়েছিল, জুলাইকা বারবার করে বদনাম দিয়েছিল, সেই দিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একটা দুধের বাচ্চা সেই সাক্ষ্য দিয়েছিল। মারিয়াম আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের মা, ওই মারিয়ামের উপরও ব্যভিচারের অপবাদটা লাগানো হয়েছিল। আল্লাহ জান্নাতি ফুল সুমায়া গর্ভে সন্তান দিয়েছিল ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে। সেই দিন আপনার যেন 3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম কথা বলে আপনার যেন প্রমাণ করে দিয়েছিলেন যে আপনার ওনার মা ব্যভিচারী নয়। আর সেই জুরাইজ বলল সেই দিন যদি তারা আজকে বেঁচে যায়, আমার বিশ্বাস আছে ওই 3 দিনকার বাচ্চা হলেও আমার পক্ষে রায় দিয়া সত্য কথাটা উদ্ঘাটন করে তুলবে। হক একদিন না একদিন জাগির হবে, সত্য প্রকাশ হবে। ও মুসলমানেরা ভাইরা, এর জন্য বাবা গোনা যতদিন হয়েছে একটু গোপন করে ফেলুন। আর নয় ব্রাদার, গোপন গোনা কাউকে বলিয়েন না, তওবা করে নিন, না হলে কবে আপনার জানো সত্য প্রকাশ হয়ে যাবে। যতদিন প্রকাশ হয়নি তওবা করে নিন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে বান্দা, ইমানদার মুসলমানেরা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা অন্তর থেকে তওবা করে নাও। আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের এসব বাবা নাই। তওবা কি জিনিস ভুলে গিয়েছি, কালেমা কি জিনিস ভুলে গিয়েছি। বিয়ে পড়াতে গা মৌলভী সাহেবেরা ধরে ফেলছে ছেলেটা কালেমা কতটুকু জানে। মুসলমানের যেটা মেন কুটি, মেন জিনিস, সেটাকে আমরা ফেলে দিয়েছি। আল্লাহ রসুলের কালেমাকে পাই না। আর বাংলাদেশতেই পারছে না, কি বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা নাম শুনেছেন না? পাগলের পাগল, হ্যাঁ না? এ বলে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন গুনহার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে, নবী আমার ফেলফেল করে তাকাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নবী যদি ফেলফেল করে তাকায়, তাহলে কোরআন বলছে ওয়া কুনার রাসূলু আলাইকুমুশ শাহিদা,
আল্লাহ বলছে নবীকে কিয়ামতের ময়দানে আমি সাক্ষ্যদাতা করে দাঁড় করব। নবী মুস্তাফা সাক্ষ্য দেবে কে জান্নাতি, আমি রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ বলছে আমি তাকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলি, নবী বলছেন জান্নাতে দেব, আল্লাহ পাক বলছেন জান্নাতে দেবে। আল্লাহ পাক আর নবী মুস্তাফা আমাদের জন্য আল্লাহ পাক রব্বে কায়নাতের রহমতের দিকে আমরা তাকিয়ে থাকবো, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার শাফাতের দিকে তাকিয়ে থাকবো। আর উনি বলছেন নবী নিজের জন্যই ব্যস্ত থাকবে, আর উনি আবার বলছেন আলহামদুলিল্লাহ আমরা হলাম আহলে হাদিস, আমরাই হলাম জান্নাতি দল। নবীকে গুনার খাতায় তুলে দিল, মিজানে নাকির পাল্লায় তুলে দিল, নবী ফেল করে তাকাবে, আর উনি সাহেব বলছেন বল আমরা জান্নাতি দল। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে নবীকে ছোট করা হলো না? আর বলছেন নবী মুস্তাফাকে আমরা ছোট করি না, নবীর সম্মান দিই। মুসলমান, এই যত হাওয়াগুলো এই বর্ডারের এই পারে চলে এসেছে ওই পার থেকে, আগে এসব ছিল না, বুঝেছেন? মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, শুধু তাই নয় ও মুসলমানেরা, যেমন আপনার জানো এইরকম করে ছেলেটা বলল, জুরাইর বলল জনগণ কিছু বুঝলো, সবাই বাবা আপনারা শিক্ষিত নয়, কিছু মানুষ বলল ঠিক আছে তাই হবে। এবার ওই সুন্দরী রমণী ওই বাচ্চা যখন জন্ম দিয়েছিল ওই বাচ্চা নিয়ে সে হাজিরি করে দিল জুরাইদের সামনে। জুরাইদ আপনার যেন কথা বলবে, তবে মহিলার একটুকু ভয় ছিল না, মহিলার ডরও ছিল না, কারণ হলো ওই মহিলা জানে বলে আমি স্বীকার করে নিয়েছি, আর প্রমাণ কোথায় পাবে? আর 3 দিনকার বাচ্চা কথা বলবে না। মহিলা জানে 3 দিনকার বাচ্চা কথা বলবে না, ও ফাঁসবেও না, আর ব্যভিচারের দায়ী হলো মহিলা। বদদোয়া মায়ের পেতে পারে, তো সত্যটা তো প্রকাশ হবে। জুরাইর এক নজর তাকায়া দেখলো মা জননী যে বদদোয়া দিয়েছে এই বদদোয়াটা লেগে যাবে। তাকায়া দেখে চোখের পানি ফালায়া কাঁদে আর বলে, আল্লাহ আমি নামাজ পড়েছি তোমার নৈকট্য হাসিল করার জন্য গো মাওলা, আমি কি কিছু পাবো না? আমার মায়ের বদদোয়া লেগেছে, আমি আজকে ব্যভিচারিণীর মুখটা দেখে নিলাম, তবে আল্লাহ আমি যদি তোমাকে ইবাদত করে খুশি করতে পেরেছি, কোনদিন কার ইবাদত কবুল করেছো, আজকে সত্যের জয় করে দাও। বাচ্চা ছেলেটার জবান আল্লাহ তুমি খুলে দাও। ওই ছেলেটা কাঁদে, আল্লাহ আমি জানি বদদোয়া আমার লেগেছে, আমার রাগ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, দুঃখ নাই, তবে আমার কথাটা একটু আমার নামাজের বদৌলতে কিছু দিতে হবে। ছেলেটি বলেছিল, আল্লাহ ইবলিস শয়তান যদি তোমাকে সাজদা করে সে যদি সব হারায়া জাহান্নামী হয়, আর তবুও তেও যদি কিছু জিনিস পাই, আমি আল্লাহ তোমার বান্দা কেন পাবো না? আচ্ছা বলুন তো, শয়তান ইবাদত দুনিয়াতে করেছিল না করেনি? তো জাহান্নামী হয়েছে না হয়নি? আল্লাহ জাহান্নামী বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ কাফেরও বলছেন, কাফেরের মধ্যে গণ্য হলো। আবার আল্লাহ পাককে শয়তান বলেছিল, আল্লাহ আমি যে তোমাকে এত ইবাদত করলাম, সেজদা করলাম, তুমি আমাকে কিছু দাও। বলে কি নিবি? বলে প্রত্যেকটা মানুষের রগে রগে জানা যেতে পারি। আল্লাহ ক্ষমতা দিলে বলে, আল্লাহ তোমার ডাক হবে আজান, আমার ডাক হবে ঢোল ঢাঙ্কা, আমার ঢোল ঢাঙ্কায় লোক বেশি হবে। আল্লাহ বলছে যে আমার খাঁটি বান্দা হবে তার কাছে যেতে পারবি না, যা, তাও তোকে ক্ষমতা দিয়ে দিলাম। আবার কি ক্ষমতা দিছে? বলছে সবার রূপ ধারণ, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও রূপ ধারণ যেন করতে পারি তোমার বান্দার। বলে রসুল ব্যতীত সবার রূপ ধারণ করতে পারবে, ক্ষমতা তোকে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো শয়তান যদি সাজদা করে আল্লাহর কাছে পায়, কাফের হয়ে গিয়েও, তাহলে জুরাইদ কেন পাবে না? জুরাইদ বলছে, আল্লাহ আমিও তো নামাজ পড়েছি, তবে আমি কাফের হইনি, বেঈমান হইনি, মা আমার বদদোয়া দিয়েছো, ভুল বুঝে এই মার বদদোয়া লাগতে পারে, তবে আল্লাহ তুমি আমাকে দাও। সত্যি মানুষ যদি ইবাদত করে আর আল্লাহর কাছে চায়, আল্লাহ অবশ্যই দেবে। কে বলেছে আল্লাহ দেয় না? আল্লাহ দেয়, আমরা চাওয়ার মতো চাইতে আল্লাহর কাছে পারি না। মুসলমান, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন।
ঠিক আছে। এবার আপনার যেন জুরাইদ আল্লাহর কাছে দোয়া সমাপ্ত করে চাওয়া থেকে আপনার যেন দূর করে নিজেকে দূর করলেন। আর আমরা বলছি ফরজ নামাজ পড়ে দোয়া হবে না, মসজিদ থেকে হুরুর কে পালাচ্ছে, যেমন ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যেমন বলছে না, আর ঘুরে তাকে দেখছে কিছু ছিলেন নাই, যা এই তো আসলো আবার চলে গেল, মুনাজাত নাই, বলছে না বলে না। কিছুদিন আগে সম্মেলন হলো আপনাদের এখানে, সুন্নি হানাফি সম্মেলন, আপনারা শুনলেন, অনেক দলিল শুনেছেন। আমি শুধু কোরআন এবং হাদিস কেনেকে সামনে দলিলগুলো যুক্তি তর্কে পেশ করে যাচ্ছি। মুসলমানেরা আমার শুনে রাখুন, আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে হবে বলুন? ছেলেটা চাইলো, দোয়া সমাপ্ত হয়ে গেল, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই ছেলেটার জবান দিয়ে বাবা বেরিয়ে আসছে 3 দিনকার বাচ্চা। উনি বলছে লা আবি জুরাইজ, সরে বলে সুবহানাল্লাহ। লা মানে না না না, আবি মানে আমার বাপ জুরাইজ। উনি বলছেন আমার বাপ জুরাইজ নয়। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুধের বাচ্চা কথা বলে দিল, বলে জুরাইজ আমার বাচ্চা, জুরাইজ আমার পিতা নয়, জুরাইজ আমার আব্বা নয়। উনি বলছেন বলে শোনো, ওই বাচ্চাটার কথা শুনুন। উনি সেই দিন বলেছিলেন আবি রাই, আমার যিনি পিতা তিনি হলেন জঙ্গলের রাখাল। 3 দিনকার বাচ্চা যেমনই বাবা কথা বলেছে উত্তর দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার যেন বাচ্চাটা ওরে আপনার যেন বাচ্চার কথা শুনে জনগণ খুশি হয়ে গেল। জনগণ বলল আমরা এতদিন ভুল বলেছিলাম, আমরা ভুল বুঝেছিলাম, না 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 না, জুরাইদ বিচার করে না। ওই মহিলাটাকে বলল ওরে মহিলা, তাহলে তুমি এবার আমাকে বলো, আমাকে তুমি এবার বলো। জনগণ বলছে আমাদের বলো, তুমি না বলেছিলে বলে ব্যভিচার করেছে। না 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 না, ব্যভিচার তো করে নাই। ওই মহিলার 3 দিনকার বাচ্চার কথা শুনে মুখটা নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। ওই মহিলাটা সেই দিন জবান দিয়ে স্বীকার করেছিল আমি সত্যিকারে জুরাইজের সঙ্গে ব্যভিচার করি নাই, আমি ব্যভিচার করেছি জঙ্গলের রাখালের সঙ্গে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তাইয়ার। জোরে বলি জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তাইয়ার। রাতারাতি চলে নাবে, রাতারাতি চলে নাবে সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। ওরে কাফের ও মক্কা আবাসী, নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। নবীকে অত্যাচার করছে, নবী যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে তাও ঘিরছে আবার মারবো বলে। আর কিছু মানুষ আছে রাসূলের রওজায় যায়, জিয়ারত না করে ঘুরে চলে আসে। আবার বলছে নবীর রওজায় গেলে হবে না। একটা বই বেরিয়েছে বাবা, বইটার নাম হলো স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে।
বইটার নাম কি দিয়েছে পরে বলুন? স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে, মানে কোনটা বোঝাচ্ছে? মক্কা শরীফ নাকি বলেন? মক্কা মদিনা। তো এই বইয়ের মধ্যে কি লিখেছি জানেন? কত সুন্দর নাম। বইয়ের মধ্যে লেখা আছে, কেউ যদি রসুলের কবর জিয়ারত করব বলে যায় তাহলে তার হজ হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আর রসুল বলছেন মান জারা আল কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, রাসূলুল্লাহ বললেন যে আমার কবর জিয়ারত করলো কিয়ামতে আমি তাকে শাফাত করব, ঈমান শর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইনি বলছেন গেলেই হবে না। হাই হাই হাই, সেই বেঈমান কাফেরদের চাইতে এরা কম আছে নাকি বলছেন? এরা কম নাই। বেদাত সম্পর্কে বললে তো কত দলিল দিব, দু তিনটে বলে দিব অবশ্যই, তবে দলিলগুলো পেয়ে যাবেন। আমি তো আপনাদের কাছে নতুন, আমাকে দেখেছেন আপনারা কোনোদিন? দেখেন। কই বলছে ওরে কাফের মক্কা আবাসে নবীজিকে মারব বলে গভীরে বসিলি, আল্লাহর গিফা আসত নাবে নবীর হিম আর খোদার গিফা আসত নাবে চলে সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবী বলেন হাসরাত আলী আর বিছানাতে যাও গো শুয়ে আলী আমি তোমারে বলি। নবী বলেন হাসরাতে আলী বিছানাতে যাও গো শুয়ে আলী আমি তোমারে বলি। হাসরাত আলী শুয়ে গেলেন, হাসরাত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। মজার সময় হযরত, ঠান্ডা রাত, কষ্ট করে বসে আছেন। আমি বেশিক্ষণ বলবো না, 10:30 পার হলো। হ্যাঁ, 34-35 বেজে গিয়েছে। আর কয়েকটা মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া খায়ের করে দেব, তাই না? আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে হয়তো আশেপাশের আছেন। 10:30 পার করে দিয়েছি বাবু। রাধা ইসলাম। যাই হোক, আবার কালকে সকালবেলায় মুফতি জুবাইর হুজুর আর আমি দুজনে আসামে চলে যাব, ওখানে আবার প্রোগ্রাম আছে, বুঝেছেন? তো হযরতের সঙ্গে আমিও থাকবো, আমারও প্রোগ্রাম আছে, দুজনে একসঙ্গে যাব। দোয়া করবেন। বলার উদ্দেশ্য বেদাত যেটা বলছিলাম না, জীবনীটা বলছি, বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা ছিল না সেটাকে বলা হয় বেদাত, ওদের মতে, নাকি বলেন? ওদের মতে এটাকে বেদাত বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জামানায় যেগুলো ছিল না সেগুলোকে উনারা বলতে চান বেদাত। আমি তো বলতে চাই তো বেদাত তো 1 নম্বরে তোমরা করছো। বলে কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মাদ্রাসা ছিল না। কি ছিল না বললাম? মাদ্রাসা ছিল না। আচ্ছা, মাদ্রাসা কি তারা বানায় না? তাহলে মাদ্রাসা বানানোটা বেদাত হলো না? আচ্ছা, বলবে যে যেটা ছিল না সেটা যদি সওয়াবের উদ্দেশ্যে হয়, তো মাদ্রাসা কি সওয়াবের উদ্দেশ্যে না হয়ে কি গুনহার উদ্দেশ্যে বানানো হয় নাকি? সওয়াবের উদ্দেশ্যে বানায়। তো সওয়াবের উদ্দেশ্যে ওরা বলতে চায় রাসূলের আমলে যা ছিল না তা যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে করে সেটা হলো বেদাত, তাহলে মাদ্রাসা করেছে এটা বেদাত। আর ওনাদের কাছে আবার এটাও জেনে নেন, বেদাত মানে হলো হারাম, বেদাত মানে করা যাবে না। তাহলে নবীর আমলে কি ছিল না বললাম? বিদাত, মাদ্রাসা, মাদ্রাসা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন পায়জামা পরেনি। মৌলভী সাহেবরা পরে না? পরে না মৌলভী সাহেবরা? তাহলে ওটা বেদাত হবে না? নবী পরেনি কোনোদিন। কি আর বলে বুঝাবো বলুন?
আর একটা কথা আপনাকে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। কোরআন মাজিদ, যে কোরআন আমরা পড়ছি, এই কোরআন আল্লাহ রসুলের আমলে একত্রিত ছিল না। জামিউল কোরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর থেকে শুরু করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কোরআনকে একত্রিত করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জের জাবাল লাগিয়েছেন, তাহলে এটাও বিদআত। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেই দিয়েছে অলরেডি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে জানেন? ওনাকে একজন প্রশ্ন করছে, হুজুর বলে কি হলো, মানে লিখে পাঠিয়েছে, বলে জুম্মার দ্বিতীয় আজান নবীর আমলে ছিল না, আবু বকর সিদ্দিকের আমলে ছিল না, উসমানে গনি একে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, তাহলে কি উনি বেদাত করেছেন? উনি বলছেন জি, উসমান গনি নবী সাহাবী, তিনিও বেদাত করেছেন। ভিডিও আমার কাছে আছে, কেউ যদি বলেন মিথ্যা কথা আমি দেখিয়ে দেব। আচ্ছা, হাদিসে নাই এতদিন জাল জাল করছিল। আচ্ছা, তাদের মধ্যে ডক্টর মুজাফফর বিন মহসিন কোরআনে জাল বলেছে, আপনারা শুনেছেন? সূরা হুজরাত, কোরআন পাকের মধ্যে জাল, তারা বলছে কোরআনে জাল আছে। আচ্ছা, ইয়াদেরকে ইমানদার বলা যাবে? বড় বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, বক্তা ওয়াজ করে বেড়ায়, ইয়াদের আবার ফলোয়ার আছে অনেক, এদের আবার ভক্ত আছে, নবীকে গাল দেন কিছু বলবে না, নবীর বিরুদ্ধে বলেন কিছু বলবে না। আর যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর মুজাফফর বিন মহসিনের বিরুদ্ধে বলবেন, ও দেখেছো, এরা শুধু গীবত করতেই জানে। হক কথা জানাচ্ছে, এটা গীবত হয়ে গেল? ওরা তো বেঁচে আছে। ব্রাদার ইসলাম, তাহলে কি অবস্থা আমাদের দেখুন। ঈমান যখন হারা হবে, প্রথমে তার ব্রেনকে আল্লাহ পাক ছিনিয়ে নেবে। তো ব্রেনকে আগে ছিনিয়ে নিলে অটোমেটিক ইমান হারা হয়ে যাবে। তো আমাদের কিরকম কিছু কিছু চলে গিয়েছে। শেষ যুক্তি একটা দিয়ে যাই, ইম্পর্টিং একটু নিয়ে যাবেন। ভাই শিক্ষিত ভাই যিনারা আছেন, আপনাদের প্রতি আমার দুঃখ নাই, রাগ নাই, কারণ আমার জমিও নিয়ে নেননি, আমার টাকা চিন্তায় করেননি, নাকি বলেন? অতএব আপনার প্রতি আমার রাগ ঝাল কিছু নাই। শিক্ষামূলক দুটো কথা বলবো। জ্ঞান অর্জন করতে হবে, বাংলা ইংরেজি অঙ্ক যা আছে পৃথিবীতে জ্ঞান অর্জন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইমান হারা আকাইদ হারা হয়ে যায় না। বলে কেন? একটা কথা আপনারা বলে থাকেন, বলে কি বলে জানেন? আমরা বুখারী আর কি বলে ছখানা সিয়াসিত তার কোরআন, কোরআন আর সহিহ হাদিসে থাকলে মানব না, মানব না, এই কথা বলে না, বলে না? যদি এই কথা একবার ভালো করে কথাটা গুরুত্ব দিতে হবে, যদি কোরআন হাদিস ছাড়া মানা না যায়, আবারও বলে দিচ্ছি, কোরআন হাদিস ছাড়া যদি কেউ বলে আমি মানব না, তিনার মাদ্রাসায় যিনি বলছেন, আপনাদের থানাটা কোন থানা পড়ে? লালগোলা থানা, তাই না? আপনাদের লালগোলা থানাতে বুখারী পর্যন্ত পড়ানো কোন মাদ্রাসা আছে? আছে। এবার আপনি বলুন, বুখারী পর্যন্ত পড়ানো মাদ্রাসা কটা আছে? জানা আছে? আমার জানা নাই, আপনাদের আছে? সুন্নি হানাফিদের আছে বুখারী পর্যন্ত পড়ানো মাদ্রাসা? হযরত সুলতানপুরে, ওটা আবার লালগোলা থানা নয়, আমি লালগোলা থানার মধ্যে বলেছি, কিন্তু জঙ্গিপুর থানাতে আছে, ভগবানগোলা থানাতে আছে, আমাদের কি বলে চলে যান কি বলে বর্ধমান থানাতে আছে, বীরভূমে থাকতে পারে, তবে লালগোলার মধ্যে আছে কি আমার জানা নাই। বুখারী পর্যন্ত পড়ানো, কিন্তু মাদ্রাসা আছে, মাদ্রাসা বহু আছে, যে মাদ্রাসাতে বুখারী পড়ানো হয় না, কোরআন শরীফের তাফসীর করানো হয় না, যে মাদ্রাসাতে তিরমিজি পড়ানো হয় না, বুখারীতে নাম নিলাম, আবু দাউদ পড়া হয় না, মুসলিম পড়ানো হয় না, নাসাই পড়ানো হয় না, ইবনে মাজাহ পড়ানো হয় না, ছখানা সিহা সিত্তা, আপনার জান আবু দাউদ পড়ানো হয় না, ছখানা সিহা সিত্তা পড়ানো হয় না, আপনার কোরআনে তাফসীর করা হয় না। তাহলে যে মৌলভী জবান দিয়ে বলে তার মাদ্রাসাতে বুখারী পড়ায় না, কোরআন পড়ায় না, তরজমা করা কোরআন এমনি প্রথমত আপনার রিডিং পড়াচ্ছে, কিন্তু কোরআনে যে তাফসীর সেগুলো হয় না। আর ওই মৌলভী সাহেবের মাদ্রাসায় নাহমির পড়ানো হয়, মিজানুস সরফ, নাহমির যে এক একটা জামাতে 7খানা 8খানা করে কিতাব পড়ানো হয়। তাহলে বুখারী আর কোরআনের দাস দেওয়ার পূর্বে পাক্কা 8 বছর, কত বছর বললাম? জোরে বলুন। 8 বছর প্রাথমিক অবস্থায় 8 বছর ছখানা হাদিস পড়ানো হয় না, কোরআনের তাফসীর করানো হয় না। তাহলে যেই কিতাবগুলো পড়িয়ে খাচ্ছেন, হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন? কারণ উনি তো বলছেন কোরআন আর হাদিস ছাড়া মানি না।
তাহলে কোরআন আর হাদিস ছাড়া যদি না মানে আর অন্যান্য কিতাব পড়িয়ে যদি খায় তাহলে হারাম হবে না? আমি মদকে মানি না, আমি মদ খাই না, মদ হলো হারাম, আর আমি সেই মদের ব্যবসা করবো, এটা জায়েজ মনে করছেন নাকি? হ্যাঁ, তাহলে যে হাদিস ও কোরআন ছাড়া অন্য কিতাব আমি দলিল যখন পেশ করছি তখন বলছে এটা মানি না, আর আপনি ওইটা পড়িয়ে খাচ্ছেন, এটা হালাল হয়ে গেল আপনার জন্য। হারামখোর আলাপ কিছু জানে না, এরা হারামখোর। কেন বলছি? আরে যেই কিতাবকে আমি মানি না ওই কিতাব আমি ছাত্রদেরকে দার্স দেব না, নাকি বলেন? মাধ্যমিক ছাড়া মানবো না, উচ্চ মাধ্যমিক ছাড়া মানবো না, আর প্যারা টিচার হয়ে প্রাইমারির প্যারা টিচার হয়েছে হয়ে বলছে আমি ওটা মানবো না, আর প্যারা টিচার হয়ে ওয়া আ ক খ পড়িয়ে বেতন লিচা যাই যাবে? তুমি ওটা ছাড়া তো এগুলো মানোই না। কথাগুলো ভালো করে বুঝতে হবে, ধ্যান দিতে হবে। শুধু বাক্য বলে দিলেই হবে না আমি কোরআন হাদিস ছাড়া মানি না। আমরা দলিল বিহীন কথা বলি না, যেগুলো বলি দলিল দিয়ে কথা বলি। আসল বেদাত যদি হতো যে আপনার কোরআন হাদিস ছাড়া মানা, রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না সেটাকে মেনে নেওয়া বেদাত আপনি বললেন, তবে বেদাত বলেছিলেন ঠিকই ছিল, তবে বেদাত বলতে গিয়ে বেদাতের প্রকারভেদ ভাগ করলেন না, ডাইরেক্ট বলে দিলেন হারাম হারাম হারাম। এটাই হয়ে গেল আপনার হারাম। কারণ হলো বেদাত, যেটা বেদাতে হাসানা, যেটা হাদিস ও কোরআনের অনুকূলে চলে যায় সেগুলো হলো জায়েজ। এই জায়েজটা হলো বেদাত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না। যেমন আপনাকে বলি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ছখানা সিত্তা কিতাব পিচবোর্ডের মধ্যে একত্রিত ছিল না। প্রায় 250 বছর পরে বুখারী এই দুনিয়ার বুকে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একত্রিত করে দিয়েছেন। তিনি যদি রাসূলুল্লাহর আমলে সেই বুখারী না থাকে, সাহাবীর আমলে সেই বুখারী না থাকে, তাবির আমলে সেই বুখারী না থাকে, তাবের আমলে সেই বুখারী না থাকে, এই বুখারী 250 বছর পরে আসলো, তাহলে ছখানা সিয়াসত মানাও এগুলো পড়া বেদাত হবে না? হবে না? এটাও বেদাত হবে। এর জন্য আরে ভাই তুমি যদি বেদাত না করো তাহলে তুমি তো নিজেই চলতে পারবে না, তোমার ক্ষমতাই নেই। অতএব বেদাতকে প্রকারভেদ করো, যেটা হাদিস ও কোরআনের অনুকূলে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে চলে যাবে, সেগুলোকে বেদাত বলো না। বলো না বেদাতে সাইয়া হারাম বেদাত যেটা, ওটা হলো গান বাজনা, তাজিয়া করা, মহরমে ঢোল ঢাঙ্কা বাজানো, এগুলো বলুন এগুলো হলো হারাম, এগুলো হলো বেদাতে হাসাস, বেদাতে সাইয়া। প্রকারভেদ যতক্ষণ না করবেন মানুষ ক্লিয়ার হবে না। আর সুন্নি হানাফি মানুষ হয়েছেন আপনারা, আর কেউ বেদাত বলছে আর আপনি বলছেন ওরে বাবার ও কাজ আর পালা যাবে না, বেদাত। এটা কে বলেছে? মৌলবি বলেছে। ওর কথা আপনি শুনছেন কেন? বক্তব্য শুনতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা আছে কিনা সেটা জানতে হবে, আর সে আলেম কিনা জানতে হবে। এর জন্য আমি বলছিলাম ভাই যে আপনি শিক্ষা অর্জন করুন, কিন্তু যাকে তাকে কথায় কথায় বেদাত বলিয়ে উড়িয়ে দিয়েন না। আর তা না হলে আপনাদের মাদ্রাসাগুলোই টিকবে না, মাদ্রাসাগুলোই টিকবে না। আর একটা যুক্তি, সেটা হলো আপনাদের এই যুক্তিগুলো নেওয়ার দরকার আছে, ছিল না? ছিল না? নিয়ে যান। যারা জেনারেল শিক্ষিত ভাই আপনারা বলছেন আপনারা মাদ্রাসায় গুরু ধরলেন না, শিক্ষক ধরলেন না, বলছেন আপনি জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনার একটা বাক্য আমি শুনে একটু দুঃখিত হই। সেই বাক্যটা কি বলে? যেমন বিরাদার রাহুল, ইনি তো মাদ্রাসায় কোনোদিন পড়েননি, ইনি আপনার হাদিস কোরআনের আপনার যেন লেকচার দিয়ে বেড়াচ্ছেন। আচ্ছা বলুন, উনি বাংলা পড়ে যদি সব শিখে নিয়েছেন, বাংলা পড়ে যদি সব জেনে গিয়েছেন, মাদ্রাসার আর দরকার আছে? আমি ধরেন বাংলা জেনারেল ছাত্র, আমি সব শিখে নিলাম, নেওয়ার পরে এবার আমার ছেলেটাও জেনারেল হাই লেভেলে শিক্ষিত হলো, আমার ছেলেটা জানবে না? জানবে না? তার ছেলে হলো, আপনার ছেলে হলো, তাহলে মাদ্রাসার আর দরকার আছে? তাহলে মাদ্রাসা কাকে আগে তুলতে হবে? আমাদেরকে না ওদেরকে? তুলো মাদ্রাসাগুলো, তুলো। তুমি বলছো আমি জেনারেল শিক্ষিত, সব জেনে নিয়েছি, বিরাদার রাহুলকে সাপোর্ট করে দিলে। আর বিরাদার রাহুল এখনো পর্যন্ত মুসলমান হলো কিনা খাঁটি, সেটা একটু দেখার দরকার পড়লো না? মুসলমান শোনো, এর জন্য যেখানকার ফতোয়া সেখানে দাও, অন্য কোথায় দিও না। জ্ঞান অর্জন করেছো আলহামদুলিল্লাহ, আমল করো, আপ মেনে চলো, ভালো কাজ, কিন্তু ফতোয়া দিতে গিয়ে ঈমান হারা হলো না। বলার উদ্দেশ্য তাহলে মাদ্রাসা চলবে না, মাদ্রাসা তুলে দিতে হবে। জেনারেল শিক্ষিত হলে মাতৃভাষায় হাদিস ও কোরআন চলে এসেছে, আমি বুঝে যেতাম, ঠিক কিনা বলুন?
এর জন্য আপনাকে সাবধান হতে হবে ভাই আমার বাপজি মুসলমানেরা। শুধু এখানে সাবধান হলে আপনাকে হবে না, এইখানে সাবধান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাতিকে সাবধান করতে হবে। আপনি কার কথায় কার প্রলোভনে পড়েছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছেন, আপনি ফলো করুন শয়তানের ওয়াসওয়াসা। আপনি দেখলেন না, শুধুমাত্র জবান খুলে বলছে, আপনি এটাই দেখলেন। আপনাকে বলে যাই ভাই জান আমার বাপজি মুসলমানেরা, অনুরোধ করে বলবো, আপনার গ্রামার দরকার আছে। আপনি ইংলিশ পড়েছেন, আপনার গ্রামার লেগেছে। আপনি যখন বাংলা পড়েছেন, গ্রামারের প্রয়োজন পড়েছে। ওই রকম আরবিক যদি আপনাকে আরবি পড়তে হয়, আপনাকে গ্রামার লাগবে। এই রকম যদি আপনি না জানেন, তাহলে আপনার প্রতি হয়তো ফতোয়া চলে আসবে। আপনি জ্ঞান অর্জন করুন আর এগিয়ে চলুন, দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে, আল্লাহ পাক জান্নাতবাসী করবে। কিন্তু গন্ডগোল যদি করেন, ফিতনা যদি করেন, ফিতনা আমাদের মধ্যে যদি চলে আসে, তাহলে বাপজি আমার গন্ডগোল হয়ে যাবে। এর জন্য ফিতনা নয়। আপনি বলবেন এই কাজ করলে গুনাহগার হবে না নেকি হবে, তাহলে আপনি কি করে বলতে পারেন বলুন এই কাজ করব না? যে কাজ নেকি হবে সেই কাজ আপনাকে করতে হবে। আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন।